ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। আমরা ধারাবাহিক আলোচনা আমাদের রিসালাতের স্লোগান অর্থাৎ তাওহীদের সাথে রিসালাতের কি সম্পর্ক, তাওহীদ ছাড়া কি অর্থাৎ রিসালাত ছাড়া কি তাওহীদ কখনো পরিপূর্ণ কিনা, এবং কুরআনুল কারীমে রব্বুল আলামিন তাওহীদের আলোচনায় রিসালাতকে শামিল করেছেন কিনা। যেভাবে আমরা আমাদের আলোচনার শুরুআত হয়েছে, আগাজ হয়েছে নারে রিসালাতের স্লোগান নিয়ে। সকল স্লোগান হচ্ছে, কিন্তু নারে রিসালাতের স্লোগান কেন হচ্ছে না, অর্থাৎ রিসালাতের স্লোগান কেন হচ্ছে না। আর কুরআনুল কারীমের যা বাজা অনেক জায়গায় রব্বুল আলামিন তার তাওহীদের সাথে অর্থাৎ রব্বুল আলামিনের আদেশ নিষেধ এই বিষয়ের মধ্যে আমার রাসূলকে শামিল করেছেন, অর্থাৎ রিসালাতকে শামিল করেছেন। আজ আমরা আজকের পর্ব থেকে কিছু উদাহরণ কুরআনুল কারীম থেকে জানব, যেখানে রব্বুল আলামিন তার তাওহীদের হুকুমের মধ্যে রিসালাতকেও শামিল করেছেন। তো আজকের বিষয়ের আমরা নাম দিতে পারি তাওহীদ ফিল আহকাম এবং শিরক ফিল আহকাম, অর্থাৎ হুকুমের মধ্যে রব্বুল আলামিন উনি হুকুম করার ক্ষেত্রে তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে যখন হুকুম করছে ওই হুকুমের মধ্যে কি তার রাসূলকে শামিল করেছেন কিনা, শিরক হচ্ছে না। যেরকম কুরআনুল কারীমের আয়াতে কারিমা সূরা তাওবা রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, তারা ওই জিনিসকে নিষেধ জানে না, হারাম জানছে না, যেই জিনিসকে আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন। তো এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি আল্লাহর রাসূলও কোনো জিনিসকে হারাম করতে পারেন। যেমনভাবে হারামাল্লাহু আল্লাহ হারাম করেছেন, ওয়া রাসূলুহু তার রাসূলও হারাম করেছেন। তাই বোঝা গেল হুকুমের ক্ষেত্রে, শরীয়তের হুকুমের ক্ষেত্রে রব্বুল আলামিন তাওহীদের সাথে সাথে রিসালাতকে কি করেছেন, একত্রিত করেছেন। আরেকটি উদাহরণ কুরআনুল কারীম থেকে আমরা জানব, সূরা আরাফ ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। এখানে দেখতেছি আমরা রব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণনা করছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজের ইচ্ছায় শরীয়তের কোনো বিষয়কে আদেশ দিচ্ছেন, শরীয়তের কোনো বিষয় থেকে নিষেধ করছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত এবং ভালো জিনিসগুলোকে হালাল করছেন, এবং খাবাইস নোংরা জিনিসগুলোকে উনি হারাম করছেন। কে করছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুকুম আল্লাহ দেন, আল্লাহ হুকুম দেন, আমার রাসূলও হুকুম দেন। তাওহীদের সাথে রিসালাতের কতটুকু গহরাই সম্পর্ক হুকুমের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে, অর্থাৎ বান্দাকে কোনো বিষয়ে হারাম এবং হালাল বুঝানোর ক্ষেত্রে রব্বুল আলামিন রাসূলকেও, অর্থাৎ রব্বুল আলামিন নিজে যে ইখতিয়ার নিয়েছে যে আমি যেটাকে হালাল করব সেটা হালাল, আমি যেটাকে হারাম করব সেটা হারাম, এই হুকুমের ক্ষেত্রে রব্বুল আলামিন আমার রাসূলকে শামিল করেছে। অর্থাৎ রাসূলও পারে কোনোটাকে হালাল করতে, কোনোটাকে হারাম করতে। অনেকগুলো উদাহরণ। হারাম কি হুদুদ, হারামে মক্কাকে অর্থাৎ মক্কা শরীফকে সম্মানিত করেছেন রব্বুল আলামিন। কাবাগর যেটা রয়েছে এটাকে সম্মানিত করেছেন কে? আল্লাহ প্রদত্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে? যেরকম মুসলিমের হাদিসে পাক ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা, নিশ্চয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত করেছেন, হারাম বানিয়েছেন। নবীজি বলছে ওয়াইন্নী হাররামতুল মদিনা, আর মদিনাকে সম্মানিত করেছি আমি। অর্থাৎ যেমনই ভাবে মক্কার হারাম হুদুদের মধ্যে, এরিয়ার মধ্যে অনেক কাজকর্ম বাহিরে করা যাবে, কিন্তু হুদুদের মধ্যে, সীমানার মধ্যে করা যাবে না, ঠিক নবীজি নিজে এই সীমানা নির্ধারণ করে মক্কার নেই হারাম হিসাবে, অর্থাৎ এখানে হারাম, হারাম মানে সম্মানিত করা, অর্থাৎ কোনো জিনিস বাহিরে করা যায় ভিতরে নিষেধ হয়ে যায়, এটা অর্থ নেওয়া যেতে পারে।
রব্বুল আলামিন যেভাবে মক্কায় হারামের, যেমন কুরআনুল কারীমে জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা, নিশ্চয় রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল ইজ্জত কাবা ঘরকে সম্মানিত করেছেন। কাবায়ে হারাম যেটা, আল্লাহ ডাইরেক্ট কুরআনুল কারীমে কাবাকে কি বলেছেন? হারাম বলেছেন, সম্মানিত করেছেন। রাসূল নিজে বলছেন আমি মদিনাকে কি বানিয়েছি? হারাম বানিয়েছি। রাসূলকে আল্লাহ কি ইখতিয়ার দিয়েছেন? যে কোনো জায়গাকে সম্মানিত করারও ইখতিয়ার দিয়েছেন। যেমনই ভাবে রব্বুল আলামিন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা, যেমনই ভাবে কাবাকে কাবায়ে হারাম হিসেবে রব্বুল আলামিন কুরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন, আলোচনা করেছেন। রাসূল নিজের পক্ষ থেকে মদিনাকে হারাম হিসেবে ঘোষণা করেছেন। আহকামের ক্ষেত্রে, কোন নির্দেশের ক্ষেত্রে তাওহীদ যেভাবে হুকুম দিতে পারে, সেই তাওহীদ যার উপরে বিশ্বাস আনলে হয় রব্বুল আলামিন, সে রব্বুল আলামিনের সেই আমার রব্বুল আলামিন সেই পাওয়ার আমার রাসূলকে দিয়েছেন, উনিও কোনো জায়গাকে সম্মানিত করতে পারেন। যেমনই ভাবে মক্কাকে আল মদিনাতু হারামুন মিন কাদা ইলা কাদা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারীতে আসছে, মুসলিমে আসছে হাদিসে পাক, এবং বুখারী শরীফের মধ্যে কিতাব ফাদাইলুল মদিনা, মদিনার ফজিলত সম্পর্কে একটা বড় অধ্যায় নিয়ে আসছে ইমাম বুখারী। সেই জায়গায় মদিনা যেন হারাম এই সম্পর্কে একটা বাব এনেছেন ইমাম বুখারী। এই হারামটা কে করেছেন? আল মদিনাতু হারামুন, আমার রাসূলের কওলে মুবারক থেকে আসছে, মদিনা হলো হারাম, মিন কাযা ইলা কাযা, এই জায়গা থেকে ওই জায়গা সীমানা আমার রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমনই ভাবে কুরআনুল কারীমের মধ্যে আমরা আলোচনা করব সামনে আহকামের ক্ষেত্রে। একটা হলো তাওহীদে আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিন কি করেছেন? আমার রাসূলকে একসাথে এনেছেন। আরেকটা হলো আহকামের মধ্যে আরো যেই জায়গায় রাসূলকে রব্বুল আলামিন শরীক করেছেন, ওই জায়গাগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিন কোনো বিষয়ে একলা আলোচনা করে নাই আমার হাবিব ব্যতীত, আমার রাসূল ছাড়া। অর্থাৎ ইবাদতের মতো এমন ফরজি আমল, ঈমানের পরে যেটার স্থান সেটা হলো নামাজ। ঈমানের পরে যেটার স্থান সেটা হলো নামাজ। ঈমানের পরে যার স্থান, ইনশাআল্লাহ আমরা একসময় এই আলোচনা করব ঈমানের আসল কি, হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের মূল কি? রাসূলের ভালোবাসা, রাসূলের তাজিম ও তাওকীর। এটা আমরা আরেক স্টেপ আলোচনা করব। কিন্তু ঈমানের পরে যদি নামাজের স্থান হয় হাদিসে পাক অনুযায়ী, আর সেই নামাজের মতো ইবাদত যেটা আল্লাহর জন্য, নামাজ ইবাদত আল্লাহর জন্য, কিন্তু ইবাদতের মধ্যে রাসূলের শান শামিল রয়েছে। অর্থাৎ আমরা পিছনে আলোচনা করেছি ওয়ারাফা'না লাকা যিকরাকা তাফসীরের মধ্যে নামাজের মধ্যে আমার রাসূলের জিকির করেছে রব্বুল আলামিন। তো আমরা কিভাবে আল্লাহর বান্দা দাবি করছি, রাসূলের উম্মত দাবি করছি, তাওহীদ বলে রিসালাত বলছি, আবার দাবিও করছি আমরা উম্মতের রাসূল, দাবিও করছি আমরা আল্লাহর বান্দা, দাবির সাথে কাজের মিল নাই এবং কোরআনের মিল নাই। রব্বুল আলামিন এই দাবিকে কখনো কোরআন থেকে আমরা বুঝতে পারি মেনে নিবে না, মেনে নেই নাই। আল্লাহ আমাদেরকে তাওহীদের সাথে রিসালাতের সব সময় সম্পর্ক অটুট রেখে তাওহীদের পাশাপাশি রিসালাতের শান ও মানকে উচ্চ করার তৌফিক দান করুন। আমিন।